নমস্কার বন্ধুরা, আপনি শুনছেন জীবনের পাঠশালা এবং আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এক অভিনব বই নিয়ে, হ্যান্ডবুক অফ স্মার্ট এনার্জি সিস্টেমস। এই বইটি আমাদের শেখায় কিভাবে প্রযুক্তি, তথ্য এবং মানব চেতনা একত্রিত হয়ে আমাদের শক্তি ব্যবস্থাকে অধিক বুদ্ধিমান, টেকসই এবং পরিবেশ বান্ধব করে তুলতে পারে। এখানে আমরা জানব স্মার্ট গ্রিড কিভাবে কাজ করে, নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও সংরক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং মানুষের সচেতন অংশগ্রহণ কিভাবে ভবিষ্যতের শক্তি বিপ্লবকে বাস্তব করে। প্রিয় শ্রোতা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আপনি চাইলে এই বইটি নিজের হাতে পেতে পারেন। হ্যান্ডবুক অফ স্মার্ট এনার্জি সিস্টেমস এখন অ্যামাজনে অনলাইনে উপলব্ধ। নিচের লিংক থেকে অর্ডার করুন এবং আপনার শেখার যাত্রা শুরু করুন। বন্ধুরা, এই অডিও বুকের মাধ্যমে আমরা শুধু প্রযুক্তি শিখব না, বরং বুঝব কিভাবে মানবিক উদ্যোগ এবং সঠিক ব্যবহার একসাথে পৃথিবীকে পরিবর্তন করতে পারে। তাহলে আসুন শুরু করি এই জ্ঞানের যাত্রা, যেখানে বিদ্যুৎ, বিজ্ঞান এবং মানুষের চেতনা মিলিত হয়ে গড়ে তোলে টেকসই ভবিষ্যতের গল্প। বইটির নাম হ্যান্ডবুক অফ স্মার্ট এনার্জি সিস্টেমস। লেখক মিশেল ফাথি, এনরিকো জিও এবং তাদের সহলেখক বৃন্দ। আমাদের চারপাশের পৃথিবী প্রতিদিনই বদলাচ্ছে। বাড়ছে বিদ্যুতের ব্যবহার, কমছে জ্বালানি সম্পদ, আর একই সঙ্গে বেড়ে চলেছে জলবায়ু সংকট। এই অবস্থায় আমরা যদি স্মার্ট এনার্জি সিস্টেম বুঝে নিতে পারি, তাহলেই সম্ভব এক টেকসই, নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তোলা। এই বইটি শুধু প্রযুক্তির গল্প নয়, এটি এক চিন্তার বিপ্লব, যেখানে মানুষ, প্রযুক্তি ও প্রকৃতি তিনজন একসাথে কাজ করে। যেখানে এনার্জি শুধু পাওয়ার গ্রিড নয়, বরং বুদ্ধিমান নেটওয়ার্কের অংশ, যা আমাদের ভবিষ্যৎ শহর, স্মার্ট হোম, এমনকি গ্রামীণ জীবনের সঙ্গে মিশে যায়। আজকের অডিও বুকে আমরা জানব স্মার্ট এনার্জি সিস্টেম বলতে কি বোঝায়, কিভাবে সৌরশক্তি, বায়ুশক্তি ও ডেটা অ্যানালিটিক্স একসাথে কাজ করে, এবং কিভাবে একজন সাধারণ মানুষও এই বিপ্লবের অংশ হতে পারে। তাহলে চলুন শুরু করি এই ভবিষ্যতের পথযাত্রা। স্মার্ট এনার্জি সিস্টেমের হ্যান্ডবুক, উপস্থাপনায় জীবনের পাঠশালা। পার্ট 1, শক্তির নতুন ভাষা, স্মার্ট এনার্জি সিস্টেমের সূচনা। একসময় মানুষ আগুন আবিষ্কার করেছিল, তারপর চাকা, তারপর বিদ্যুৎ। প্রতিটি আবিষ্কার মানুষকে এক ধাপ এগিয়ে দিয়েছে সভ্যতার পথে। কিন্তু আজ বিদ্যুৎ থাকলেও আমরা নতুন এক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। কিভাবে শক্তিকে আরও বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করা যায়, এই প্রশ্নের উত্তরই দিয়েছে হ্যান্ডবুক অফ স্মার্ট এনার্জি সিস্টেমস। শক্তির ধারণা বদলে যাচ্ছে। আগে শক্তি মানে ছিল কয়লা, তেল, গ্যাস আর বিদ্যুৎ লাইন। কিন্তু আজ শক্তি মানে শুধু পাওয়ার নয়, বরং ডেটা, ইন্টেলিজেন্স ও সংযোগ, কানেক্টিভিটি। আজকের এনার্জি সিস্টেম হচ্ছে এমন এক নেটওয়ার্ক, যেখানে প্রত্যেকটি ঘর, অফিস, কারখানা, এমনকি রাস্তার বাতিও তথ্য বিনিময় করছে, যাতে শক্তির অপচয় না হয় এবং চাহিদা অনুযায়ী সরবরাহ হয়। এই ধারণাই হলো স্মার্ট এনার্জি সিস্টেম বা এসিএস। একটি এমন সিস্টেম যেখানে তথ্য প্রযুক্তি, সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি একসাথে কাজ করে এক টেকসই এনার্জি নেটওয়ার্ক তৈরি করে। একটি ছোট্ট গল্প, গ্রিনপুর গ্রামের আলো। বাংলার এক ছোট্ট গ্রাম গ্রিনপুর। আগে এখানে বিদ্যুৎ আসতো না নিয়মিত। কখনো দিনরাত চলে যেত আলো ছাড়া, স্কুলে পড়া বন্ধ থাকতো আর ব্যবসা ক্ষতির মুখে পড়ত। একদিন গ্রামের এক তরুণ ইঞ্জিনিয়ার অনিকেত ভাবল, যদি শহরের মতো এখানেও স্মার্ট সিস্টেম তৈরি করা যায়। সে শুরু করলো সোলার প্যানেল বসানো। প্রত্যেক বাড়িতে ছোট সেন্সর লাগালো, যা বুঝতো কোন বাড়িতে আলো বেশি জ্বলছে, কোনটায় কম। রাতের বেলায় যখন চাহিদা বাড়ে, সিস্টেম নিজে থেকেই এক্সট্রা বিদ্যুৎ সেই ঘরগুলোতে পাঠায় আর কম ব্যবহারকারীর ঘর থেকে সরিয়ে নেয়। গ্রিনপুরে প্রথমবার দেখা গেল বৃষ্টি হলেও আলো নেভে না আর শক্তি নষ্ট হয় না। মানুষ হাসলো, বাচ্চারা পড়ল, ব্যবসা চলল। এটাই হলো স্মার্ট এনার্জির প্রকৃতি সৌন্দর্য, বুদ্ধিমান শক্তি ব্যবস্থাপনা।
স্মার্ট এনার্জি সিস্টেম কিভাবে কাজ করে? একটি স্মার্ট এনার্জি সিস্টেম মূলত 3টে স্তরে কাজ করে। 1. উৎপাদন। সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ইত্যাদি থেকে বিদ্যুৎ তৈরি। 2. বিতরণ। স্মার্ট গ্রিড বা ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন। 3. ব্যবহার, যেখানে স্মার্ট মিটার ও সেন্সর ব্যবহার করে বিদ্যুৎ চাহিদা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়। এই 3টে স্তর একসাথে কাজ। এই ডেটা যায় একটি কেন্দ্রীয় সার্ভারে, যেখানে মেশিন লার্নিং মডেল তা বিশ্লেষণ করে। যেমন ধরুন, যদি কোনো এলাকায় দেখা যায় গত 1 সপ্তাহে তাপমাত্রা বেড়ে গেছে, তাহলে এআই বুঝে নেয় এয়ার কন্ডিশনার ব্যবহারের কারণে চাহিদা বাড়বে। তখন সিস্টেম আগে থেকেই সেই এলাকায় অতিরিক্ত শক্তি পাঠানোর পরিকল্পনা করে ফেলে। ফলে মানুষের অজান্তেই শক্তি ব্যবস্থাপনা আরও কার্যকর হয়ে ওঠে। ব্লকচেন ও স্মার্ট এনার্জি বইটির একটি অন্যতম নতুন অধ্যায় হল ব্লকচেইন ইন এনার্জি ম্যানেজমেন্ট। আমরা সাধারণত ব্লকচেন শুনলে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বুঝি, কিন্তু শক্তি ব্যবস্থায় ব্লকচেন এক নতুন বিপ্লব এনেছে। ধরা যাক, একটি শহরে 100টি সৌরচালিতা বাড়ি রয়েছে। এদের মধ্যে 20টি বাড়ি অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করছে, আর বাকি 80টি কিছুটা ঘাটতিতে। ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে এই বাড়িগুলো নিজেদের মধ্যে শক্তি লেনদেন করতে পারে, স্বচ্ছভাবে, নিরাপদে এবং কোনো তৃতীয় পক্ষের প্রয়োজন ছাড়াই, যেন একদম পিয়ার টু পিয়ার এনার্জি এক্সচেঞ্জ। ফলে মানুষ শুধু শক্তির ভোক্তা নয়, বরং শক্তির প্রযোজক বা প্রজিউমার হয়ে ওঠে। বাস্তব উদাহরণ, একটি হাসপাতালের বিদ্যুৎ বিপ্লব। মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতাল, যেখানে বিদ্যুৎ বিভ্রাট মানে জীবন মৃত্যুর প্রশ্ন। হাসপাতালটি একটি স্মার্ট ব্যাকআপ এনার্জি সিস্টেম স্থাপন করে, যেখানে সৌরশক্তি, ব্যাটারি স্টোরেজ এবং ডেটা অ্যানালিটিক্স একসাথে যুক্ত ছিল। দিনের বেলায় সৌর প্যানেল বিদ্যুৎ উৎপাদন করত, তার অতিরিক্ত অংশ ব্যাটারিতে জমা হতো। রাতে চাহিদা বেড়ে গেলে সিস্টেম নিজে থেকে ব্যাটারি থেকে শক্তি সরবরাহ শুরু করে। পার্ট 3, শক্তি সঞ্চয় রহস্য, প্রযুক্তি, মানবতা ও টেকসই ভবিষ্যৎ। আমরা জানি বিদ্যুৎ উৎপাদন করা যতটা কঠিন, তার থেকেও বেশি কঠিন হল সেটিকে সংরক্ষণ করা। স্মার্ট এনার্জি সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এনার্জি স্টোরেজ, অর্থাৎ শক্তি সঞ্চয় প্রযুক্তি। শক্তি সঞ্চয়ের গল্প ভাবুন তো, আপনি সারাদিন রোদে সৌরশক্তি উৎপাদন করলেন, কিন্তু রাতে সেই শক্তি যদি ব্যবহার করতে না পারেন, তবে তা কেবল অপচয়। তাই বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন স্মার্ট ব্যাটারি সিস্টেম, যা শুধু শক্তি ধরে রাখে না, বরং বোঝে কখন ব্যবহার করা সবচেয়ে যুক্তিসঙ্গত। এই ব্যাটারি শুধু ব্যাকআপ নয়, এটি এক প্রকার বুদ্ধিমান সহকারী, যে জানে কখন চার্জ হবে, কখন ডিসচার্জ হবে, আর কোন মুহূর্তে গ্রিডের সঙ্গে শক্তি ভাগ করবে। ব্যাটারি প্রযুক্তির বিবর্তন বইটিতে লেখক মিশেল ফাথি ও এনরিকো জিও ব্যাখ্যা করেছেন কিভাবে ব্যাটারি প্রযুক্তি গত 10 বছরে বদলে গেছে। আগে যেখানে লেড অ্যাসিড ব্যাটারি ছিল প্রধান, আজ সেখানে এসেছে লিথিয়াম আয়ন, সোডিয়াম আয়ন এবং এমনকি স্মার্ট গ্রাফিন ব্যাটারি। এই নতুন ব্যাটারিগুলো করতে পারে দ্রুত চার্জ, দীর্ঘমেয়াদী শক্তি সংরক্ষণ, স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ডেটা যোগাযোগের মাধ্যমে সেন্ট্রাল সার্ভারকে তথ্য জানানো। অর্থাৎ ব্যাটারি আজ শুধু কন্টেনার নয়, বরং এক বুদ্ধিমান নোড, যা পুরো এনার্জি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। বাস্তব উদাহরণ, যখন মরুভূমি হল আলোর শহর। মধ্যপ্রাচ্যের এক মরুভূমি অঞ্চল মাজদার সিটি। 2006 সালে এটি ছিল ধুলোময় শূন্য প্রান্তর। আজ এটি বিশ্বের অন্যতম প্রথম কার্বন নিউট্রাল স্মার্ট সিটি। এখানে প্রতিটি বাড়িতে সোলার প্যানেল বসানো, বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন এবং শক্তি সংরক্ষণের জন্য রয়েছে বিশাল লিথিয়াম ব্যাটারি ফার্ম। দিনে এই ব্যাটারিগুলো সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে, রাতে সেই শক্তি পুরো শহর চালায়। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, এই সিস্টেমে কোনো মানুষ হাতি নিয়ন্ত্রণ করে না, সবকিছু চলে এআই অ্যালগোরিদম দিয়ে। এভাবে মরুভূমির বুকে গড়ে উঠেছে এক শহর, যা শক্তির ভাষায় কথা বলে, জিরো ওয়েস্ট, ফুল লাইট। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব সিদ্ধান্ত। স্মার্ট এনার্জি সিস্টেমে এআই মানব সিদ্ধান্তকে প্রতিস্থাপন করে না, বরং সহায়তা করে। ধরুন, একদিন কলকাতা আবহাওয়া হঠাৎ খারাপ হলো, সূর্য নেই, তাই সৌরশক্তি উৎপাদনও কম।
কিন্তু চাহিদা বাড়ছে কারণ মানুষ ঘরে ঘরে আলো জ্বালাচ্ছে। এই অবস্থায় এআই সিস্টেম বিশ্লেষণ করে জানায়, আজ সৌর উৎস কম, তাই ব্যাটারি থেকে শক্তি টানুন। অর্থাৎ মানব সিদ্ধান্তকে তথ্য দিয়ে সাহায্য করে আরও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিতে। এই সহযোগিতা মানুষ ও মেশিনের মধ্যে এক নতুন সম্পর্ক গড়ে তুলছে, যেখানে প্রযুক্তি মানবিক চিন্তা সহযাত্রী। ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট এনার্জি সিস্টেম। বড় শিল্প প্রতিষ্ঠানগুলিতে শক্তির চাহিদা সবসময়ই বেশি, তাই বইটির একটি অধ্যায়ে বলা হয়েছে স্মার্ট ইন্ডাস্ট্রিয়াল এনার্জি ম্যানেজমেন্ট সম্পর্কে। এখানে সেন্সর, আইওটি ডিভাইস ও অ্যানালিটিক্স ব্যবহার করে প্রতিটি মেশিনের শক্তি ব্যবহার ট্র্যাক করা হয়। উদাহরণস্বরূপ, একটি স্টিল ফ্যাক্টরিতে 200টি মেশিন চলছিল। স্মার্ট সিস্টেম প্রতিটি মেশিনের কার্যক্ষমতা মেপে দেখে কোন মেশিন বেশি শক্তি খরচ করছে। তারপর সেই মেশিনকে এনার্জি সেভিং মোডে পাঠানো হয়। ফলাফল 18% শক্তি সাশ্রয় এবং 12% উৎপাদন বৃদ্ধি। মানব আচরণ ও শক্তি সংস্কৃতি। বইটির একটি গুরুত্বপূর্ণ দিক হল স্মার্ট সিস্টেমের পাশাপাশি মানব আচরণও স্মার্ট হওয়া প্রয়োজন। আমরা যদি প্রতিদিন ফোন চার্জে লাগিয়ে রেখে দিই, লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়ি, তাহলে যত বড় প্রযুক্তিই থাকুক না কেন, শক্তি নষ্ট হবেই। লেখকরা বলেছেন, টেকনোলজি ক্যান গাইড আস, বাট অ্যাওয়ারনেস ট্রান্সফর্মস আস। স্মার্ট এনার্জি মানে শুধু ডিভাইস নয়, বরং একটি সংস্কৃতি, যেখানে প্রতিটি মানুষ সচেতনভাবে নিজের ব্যবহারের দায়িত্ব নেয়। গল্প, মায়া সুইচ। মায়া একজন শিক্ষক। সে প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে তার ঘরের সমস্ত যন্ত্রপাতি বন্ধ করে রাখে, কিন্তু একদিন ভুলে টেবিল ল্যাম্প জ্বালিয়ে বেরিয়ে যায়। বিকেলে বাড়ি ফিরে সে দেখে ল্যাম্প নিভে গেছে। আশ্চর্য হয়ে দেখে তার স্মার্ট সিস্টেম বুঝে নিয়েছিল যে 30 মিনিট ধরে কেউ ঘরে নেই, তাই সেটি নিজেই বন্ধ হয়ে গেছে। মায়া হাসল, মনে মনে ভাবল, এই তো প্রযুক্তির আসল মানে, যা মানুষকে শেখায় সচেতন হতে। টেকসই উন্নয়নের পথ। স্মার্ট এনার্জি সিস্টেম কেবল একটি প্রযুক্তিগত বিপ্লব নয়, এটি জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা SDG 7-এর সঙ্গে সরাসরি যুক্ত। SDG 7 বলে, ইনশিওর অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল, রিলায়েবল, সাস্টেনেবল অ্যান্ড মডার্ন এনার্জি ফর অল। বইটি প্রমাণ করে যে এই লক্ষ্য অর্জন সম্ভব যদি আমরা 3টি বিষয় একসাথে প্রয়োগ করি: রিনিউয়েবল এনার্জি বা পুনর্নবীকরণীয় শক্তি, স্মার্ট ডিস্ট্রিবিউশন বা বুদ্ধিমান বিতরণ। কারণ যেখানে লেখা আছে শক্তি বুদ্ধিমান হবে যদি মানুষ সচেতন হয়, এখানে স্মার্ট গ্রিড, নবায়নযোগ্য শক্তি, ডেটা অ্যানালিটিক্স সবই শুধু একটি যন্ত্র নয়, বরং মানবতার সঙ্গে যুক্ত এক নৈতিক যাত্রা। বইটির শেষ অধ্যায়ে একটি চমৎকার লাইন আছে, দ্য আল্টিমেট এনার্জি ট্রান্সফরমেশন ইজ নট ডিজিটাল বাট হিউম্যান। অর্থাৎ আসল রূপান্তর মানুষের চেতনার মধ্যেই। ভবিষ্যতের আহ্বান। যখন পৃথিবী ধীরে ধীরে তাপমাত্রার সঙ্গে লড়ছে, জলবায়ু পরিবর্তনের ছায়া ঘন হচ্ছে, ঠিক তখনই স্মার্ট এনার্জি সিস্টেমের ধারণা আমাদের আশা যোগায়। একটি পৃথিবী যেখানে প্রতিটি ঘর নিদের আলো জ্বালায়, কোনো শিশুর পড়াশোনা থেমে থাকে না, আর প্রকৃতি আবার নিঃশ্বাস নিতে শেখে, এই স্বপ্নই বইটির মূল বার্তা। শেষ কথা, এন্ড নোট। বন্ধুরা, এই অডিও বুকের মাধ্যমে আমরা দেখেছি স্মার্ট গ্রিডের শক্তি, নবায়নযোগ্য শক্তির ভারসাম্য, প্রযুক্তি ও নৈতিকতার সংলাপ, এবং সবচেয়ে বড় কথা, মানুষের ভিতরের শক্তি, যা পরিবর্তনের আসল ইঞ্জিন। জীবনের পাঠশালার পক্ষ থেকে আমরা বিশ্বাস করি, যে আলো কেবল বাতি জ্বালায় না, মনও আলোকিত করে, সেই আলোই প্রকৃত শক্তি। আপনি যদি